আরে হাঁটতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে, একটু বসে পড়বো? হ্যাঁ বসে কেন, শুয়ে পড়ো, বিছানা এনে দিচ্ছি। আর রান্না বান্না তো করা আছে, গিয়ে শুধু খেয়ে নেবো আর কি। আরে না না, রান্না বান্না করা নেই, গেলে রান্না করবো, তুমি চলো। আর রান্না করা নেই? না। ও আমি ভাবলাম রান্না করা আছে, কালকে গিয়ে খাবো, কি আছে, আজকে তো পৌঁছবো না। এরকম হাঁটলে আজকে পৌঁছবো তো? আজকে পৌঁছবো না। তোমার এই তাড়াহুড়া চক্করে আমি আরো একটা জিনিস আনতে ভুলে গেলাম। তুমি কোন দিন ভুলো না, তোমাকে যদি পুরো বাজার তুলে এনে দিই তারপরেও তোমার সেই একটা জিনিস থেকে যাবে, বুঝতে পারলে? 50 টাকা নিত ফুলকপিটা এনে নিলেই ভালো হতো। হ্যাঁ ভালো তো হতো, ইনকাম তো তোমাকে করতে হয় না। তুমি কি বুঝবে টাকার মর্ম? 50 টাকা দিয়ে ফুলকপি খাবে? ও আচ্ছা, ফুলকপিটা মানে আমি একা খাই, কেউ একজন খেতে বসার সময় বলে আমাকে 2 পিস ফুলকপি বেশি দেবে তো। হ্যাঁ তাই বলে আমি 500 টাকা দিয়ে ফুলকপি খাবো না? 500 টাকা দাম ছিল ফুলকপি। 50 টাকা ইনকাম করতে কত কষ্ট হয় জানো? সেটা তো তুমি কোনোদিন বুঝবে না। হ্যাঁ বাঠিয়া, তুই এখানে কি করছিস রে? আরে তোর বাড়ি এখানে তো? হ্যাঁ আমার বাড়ি তো এখানে। আমি তো দিদির বাড়িতে এসেছিলাম, তাদের একটু কাজ করে দিচ্ছিলাম। মেঘাকে এখানে বিয়ে দিয়েছে তো? হ্যাঁ এই তো পাশে বাড়ি। দিয়ে আর বল, তোর বাড়ি সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আরে বলছি 1টা বাজতে যায়, দুপুরে কি খাওয়া দাওয়া হবে না? তুমি একটু চুপ করে দাঁড়াবে, ভাইয়ের সঙ্গে তো কথা বলছি, কতদিন পর আমার ভাইটা এসছে, বলছে আমাদের বাড়ি চল। এখন যাব না, এখন কাজ করছি তো, কাজ শেষ করে বিকালে যাব। দিয়ে আর বল, বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ সবাই ভালো আছে। বলছি সে এইখানেই থাকবে, মঙ্গল গ্রহে চলে যাবে না, বিকেলে কথা বলে নেবে। তুমি একটু চুপ করে দাঁড়াবে, একটু তো কথা বলছি, অনেকদিন পরে দেখা হয়েছে, বারবার বলছি শুনছে না। দিয়ে এসে বাপন কাকুর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। আর সে পূজা? হ্যাঁ পূজার তো বিয়ে হয়ে গেছে, আর একটা ছেলেও হয়েছে। ও আচ্ছা, দিয়ে বলছি তুই আমাদের বাড়িতে চল, বিকালে যাবি এখন একবার চল, আমি রান্না করে খেয়ে চলে আসবো। না এখন যাব না, এখন কাজগুলো সেরে নি, দিলে বিকালে যাব, দিয়ে বসে কথা বলবো। আরে ভাই তোমাকে কে ডাকছে? কতদিন পরে ভাইটা এসছে, একটু কথা বলতাম। খাওয়া দাওয়া হবে না নাকি দুপুরে? ওই কেউ তো নেই। আরে দাদা। আরে তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? আরে ভালো আছি, অনেকদিন পরে দেখা। হ্যাঁ। তোর দাদা আমার ছোটবেলার বন্ধু, কিন্তু দেখাই হয় না এখন। আর দাদা তো বাড়িতে থাকে না, কাজ করতে চলে যায়। রান্না করবো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। আরে অস্থির হয়ে যাচ্ছে, দাঁড়াও না একটু, শোনো। আর বৌদি তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আরে আছি। সে ভালো আছে, তার কথা বাদ দে। আমি বলছি শোন, আরে কি বলে, তোর দাদা এখন সেই কাজ করছে? হ্যাঁ সেই কাজটা তো করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে এদিকে কোথায় গেছিলিস? এদিকে সে কাকিমার বাড়িতে একটু বলছি চলো না, দেরি হয়ে যাচ্ছে বলছি। আরে কিরম হচ্ছে, দাঁড়াও না, কথা বলছি তো। হ্যাঁ দিয়ে আর তোর কি বলে, আরে তোর বর এখন কি করে? আমার বর এখন ঘরে আছে, কোনো কাজ করে না। ও ভালো ভালো। আর মাসিমা? মাসিমা এখন ভালো আছে। ভালো আছে, চল ঠিক আছে। আর দাদা তোমরা কোথায় গিয়েছিলে? আরে আমরা তো এই বাজার গেছিলাম, তোর বৌদিকে জানিস, বাজার করে মাথা খারাপ করে দেয় পুরো। দাদা আমি আসছি। আরে ও ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ চলো, দেরি হয়েছে রান্না করতে, জানো না? এতক্ষণ তার সঙ্গে কথা বলছিলে, কই তখন দেরি হয়নি, এখন দেরি হয়ে যাচ্ছে না। লোকের বউর সঙ্গে কথা বলার সময় মুখ থেকে মধু ঝরে পড়ে, আর আমার সঙ্গে কথা বলার সময় টোন কেটে কেটে কথা বলো না। আমি কখন টোন কেটে কথা বললাম? ও তুমি জানো না, সারা রাস্তা যে আমাকে টোন কেটে কেটে কথা বলে এলে। প্রমাণ দেবে দেখি। ও তোমার প্রমাণ লাগবে না, প্রমাণ দিচ্ছি। হ্যাঁ প্রমাণ দাও। টোন কেটেছিলে, এরপরে আর টোন কাটবে।